দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, এই দেশ গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। আমরা এখন ইন্ডিয়ার শহর হাজি আলীনগর, আশিকানে আউলিয়া মুম্বাইকে হাজি আলীনগর বলে থাকে। আলহামদুলিল্লাহ সেই শহরেই উপস্থিত আছি এবং আজ এক ইসলামী ভাইয়ের ঘরে সুন্নতে ভরা ইজতিমার আয়োজন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাজরিকে তার দরবারে কবুল করুক। রাসূল পাকের পবিত্র নাম শ্রবণ করে নবী আকরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ না করা, এটি অনেক বড় দুর্ভাগ্য। দরুদের ফজিলত তো আমরা শুনি, আজ অন্যভাবে এই বিষয়টি উপলব্ধি করব। একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনেন। সেহরির সময় ছিল। এই হাদিসের বর্ণনাকারী বিবি আয়েশা নিজেই। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নূরানীর চেহারা দেখলেন, তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতই না সুন্দর। সুবহানাল্লাহ, আপনার চেহারা কত সুন্দর, কত নূরানী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি হতভাগা, ধ্বংস তার জন্য যে ব্যক্তি কিয়ামতের দিন এই চেহারা দেখতে পাবে না। এটি কোনো সামান্য শাস্তি নয়। যদি কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখতে না পারি, তখন আর কি থাকবে? ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত বলেন যে কিয়ামতের দিন তার কত প্রয়োজন। তিনি বলেন, সুনতে হে কে মাহশর মে সির্ফ উনকি রসাই হে। সেখানে কারো কথা চলবে না, শুধু আলা হযরত সত্য আরোপ করে দিয়েছেন, সুনতে হে কে মাহশর মে সির্ফ উনকি রসাই হে, গর উনকি রসাই হে লো জব তো বন আই হে। তিনি ইরশাদ করেন, কৃপণ ওই ব্যক্তি, অপমান ধ্বংস ওই ব্যক্তির জন্য যে কিয়ামতের দিন আমার চেহারা দেখতে পারবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হতভাগা কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে আমার নাম শুনে কিন্তু আমার উপর দরুদ শরীফ পড়ে না। এই হলো দরুদ পাকের প্রয়োজন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অনেক সময় আমরা অর্ডিনারি নেই, যে পড়েছি তো পড়েছি, না পড়লে পড়িনি। আমরা উম্মতি আর উলামায়ে কিরাম কাজী আয়াজ শেফা শরীফে উম্মতির জন্য নবী পাকের হক লিখেছেন যে রাইটস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ইটস উম্মাহ, অর্থাৎ উম্মতের উপর নবী পাকের যে হক লিখেছেন তা 8টি হক। কখনো সময় নিয়ে পড়বেন। সেই হকের মধ্যে এটিও লিখেছেন যে উম্মত হওয়া অবস্থায় উম্মতের উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো যে উম্মতি নবী পাকের প্রতি দরুদ প্রেরণ করবে, নিজের নবীর স্মরণ করবে। যখন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে, তখন স্বীয় আকাও মাওলার প্রতি দরুদ পাঠ করা নিজের অভ্যাসে পরিণত করুন। আর দ্বিতীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বলা হয়েছে এমন অভিশাপ, ওই ব্যক্তির উপর অভিশাপ হোক যে নামাজ পড়ে কিন্তু দোয়া করে না। আজ ব্যবসায়ীগণ আজ নিজের কাজে ব্যস্ত হওয়ার কারণে নামাজ পড়ে সাথে সাথে চলে যায়, আজ তা বৃদ্ধি হতে যাচ্ছে। এদিকে সালাম ফেরায় আর ওদিকে বেরিয়ে যায়। মসজিদে গিয়ে টেনশন যেন শুরু হয়ে যায়। এমন করবেন না। আল্লাহর ঘরে গেলে বসুন, আর যখনই দোয়া করবেন বিনয়ের সাথে, মনোযোগের সাথে দোয়া করুন। কার নিকট দোয়া করা হয়? এই কথা কার সাথে হচ্ছে? এই ডিসকাশন কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে কথা হচ্ছে, আর ধ্যান অন্যদিকে, চিন্তা অন্যদিকে। আপনারা যারা এখানে সমাগত আছেন, আমি আশা করি যে আপনারা বিভিন্ন পেশার সাথে জড়িত আছেন। অনেকেই সেক্রেটারি, কর্মচারী। কোনো কর্মচারী আপনার নিকট যদি আসে, আপনার থেকে কোনো কাজ নেওয়ার জন্য যদি আসে, ফাইল নিয়ে আসে, রিকোয়েস্ট নিয়ে আসে, আর যখন আপনার সামনে এসে দাঁড়িয়ে কখনো এদিক সেদিক তাকায় আর আপনি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, আর সে আপনার দিকে তাকানোর পরিবর্তে নিজের মোবাইল বের করছে, কেমন রাগ আসবে? তোমার সাথে কথা বলছি, তোমার ধ্যান অন্যদিকে। আমাদের ছোট ছেলে, তার সাথে কথা বলি, তার ধ্যান অন্যদিকে, তখন আমাদের খারাপ লাগে। আর আমরা যখন দোয়াতে আল্লাহর সাথে কথা বলি আর ধ্যান অন্যদিকে থাকে, আল্লাহর সাথে কথা বলা হচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে, আল্লাহর কাছে মিনতি করা হচ্ছে, আর ধ্যান অন্যদিকে। এমন করবেন না। আবার বলছি, দোয়া কবুল হয় না, আর এই অন্তর থেকে চেয়ে তো দেখো সে কত দয়াবান। আল্লাহ কোরআনে নিজে বলেছেন,
আমার কাছে চাও, আমি দান করব, কিন্তু কিভাবে চাইবো এর কিছু আদব আছে, তাই না? আল্লাহর দরবারে কান্না করে প্রার্থনা করুন, দোয়াতে বিনয়ের সাথে দোয়া করুন, মনোযোগের সাথে চান। আর নামাজের পর এমনিতেই দোয়া কবুল হওয়ার সময় তো অবশ্যই দোয়া করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকেও আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে এটা নিয়ত করুন যে প্রতিদিন বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমঈ বজ মে হিদায়ত পেলা কো সালাম। গৌসে আযম ইমাম মুতকা वन्नुका जलवाए शाने कुदरत पेला खो सला। देश गरीबे नवाजेर, खाजा गरीबे नवाजेर, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিব। রেখো মগ্ন তোমার প্রেমে ইয়া ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি, তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি, নিজেকে যেন যায় ভুলে ইয়া ইলাহি। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম। তাদের বুঝান এবং তাদের নিকটে নিয়ে আসুন। এর দ্বারা দুটি উপকার হবে, এক তাদের ইমানের হিফাজত, এটি তো হবেই। দ্বিতীয়, আপনি মনে করুন যে তাদেরও ভক্ত থাকে, তারা আমাদের নিকট এলে আমরা তাকে নামাজি বানিয়ে দেব, তাকে মা বাবার বাধ্যগত বানিয়ে দেব। আল্লাহর মেহেরবানিতে আমাদের টপিক এটি। আপনি হয়তো আমার কথা শুনেছেন, আমাদের মেসেজগুলো পজিটিভ। যদি এই সব মেসেজ ঘরে ঘরে পৌঁছে যায়, মা বাবার সাথে কিরূপ আচরণ হবে, ভাই বোনের সাথে কেমন আচরণ হবে, আল্লাহর সাথে আমাদের ইন্টারাকশন কেমন, তো আমি আশাবাদী যে আপনার মাধ্যমে দিনের অনেক বড় খেদমত হবে। আমি মুরিদ হচ্ছি, আমি মুরিদ হচ্ছি খানদানে আলিশান কাদেরিয়া রাজাভিয়া আত্তারিয়া। আমি আত্তার কাদেরি তার হাতে দিলাম, তার মাধ্যমে সরকারে গৌস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে দিলাম। কাল কিয়ামতের দিন গৌসে পাকের গোলাম হিসেবে উঠাও। মুর্শিদি আশতার, মুর্শিদি আশতার, মুর্শিদি আশতার, মুর্শিদি আশতার, ইয়া আত্তার, ইয়া আত্তার, আমার তোরি করো পার, ইয়া আত্তার, ইয়া আত্তার, আমার তোরি করো পার, মুর্শিদি আশতার, মুর্শিদি আশতার। আমি অনেক ব্যস্ত ছিলাম। আমি চিন্তা করলাম যে আমাদের হাবিব ভাই এসেছে, তো আমি আজ সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি। আমি বললাম আমার আজকের এই সুযোগ জানা নেই যে
পুনরায় এমন সুযোগ হবে কিনা। তার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি তার বয়ান শুনেছি, আমার অনেক ভালো লেগেছে, আমার অন্তর প্রশান্ত হয়ে গেছে। আর হাবিব ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আমার আরও অনুভূতি হয়েছে যে এক তো মুসলমান কি আর ইসলাম আসলেই কি, দুনিয়ার জীবন, এতে আমরা শুধু মাত্র বাস ভাগতে থাকি। এখানে এসে আমার অন্তরে প্রশান্তি অনুভূতি হয়েছে। তো বাস এটি বুঝে নিন আমার সৌভাগ্য যে হাবিব ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লেগেছে। তার সাথে বসে গত 2 বছরে তা শিখতে পারিনি, আমি অনেক খুশি হয়েছি এবং আমার দোয়া হলো যে এমনভাবে কাজ করতে থাকা আর আমার সাথে থেকে যতটুকু সাহায্য করতে পারি তা অবশ্যই করব। এখানে অনেক নেক কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে আর অনেক পজিটিভ কাজই হচ্ছে। আমি মনে করি এভাবে কাজ করলে সারা দুনিয়ায় অগ্রগতি হবে, মানুষের উপকার হবে এবং মহাব্বত বৃদ্ধি পাবে, ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে। আর আসলে আজকের দুনিয়ায় যে অবস্থা, যে এতই পেরেশান আর এতই ঝগড়া, এতই প্রবলেম, আমার মনে হয় দুনিয়ায় একটি বিষয়ের প্রয়োজন যার মাধ্যমে ভ্রাতৃত্ব, মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর দাওয়াত ইসলামী তারই শিক্ষা দিচ্ছে। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় জিয়ারতকারীদের প্রতিও বিশেষ দয়া হয়ে যায়। আমরা এখানে রেকর্ডিং এর জন্য এসেছি, জিয়ারত করেছি, এরপর কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে হযরতের মাজার দেখা যায়, মাজারের চাকচিক্যমণ্ডিত গম্বুজ দেখা যায় এবং দর্শকের মাঝে তার জীবনী উপস্থাপন করা যায়। নিচে যেহেতু অনেক লোকের সমাগম হয়ে থাকে, রেকর্ডিং করা অনেক ডিফিকাল্ট হচ্ছিল। সার্বিক দিক থেকে বিষয়টা একটু কঠিন ছিল যে কিভাবে করা যায়, কিভাবে ঠিক করা যায়, কিভাবে একটা ভালো জায়গা পেতে পারি। কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে আমরা সাহায্য পেয়েছি, এখানে আমাদের ইসলামী ভাইয়েরা চেষ্টা করেছেন যেন মাজার শরীফের কাছে কোনো বাড়িওয়ালার সাথে কথা বলা যায়। আজকে সকালবেলা এখানে এসে মাজার শরীফের নিকটস্থ একজন আশিক রাসূলের ঘরের ব্যাপারে চেষ্টা করেছেন। তিনি খুশি মনে তার ঘরে আমাদের আসার অনুমতি দিয়েছেন। তার ঘরের ছাদে আমরা উপস্থিত হয়েছি। আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাকে উত্তম প্রতিদান যেন দেন। এখন আপনারা দেখছেন কত সুন্দর বরকতময় মাজার শরীফের গম্বুজ, খুবই চমৎকারভাবে সবুজ রঙে রাঙিয়েছেন হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম কি ছিল? তার নাম আলাউদ্দিন আলী। এই দুটি বর্ণনা আমরা পেয়েছি এবং তার উপনাম আবুল হাসান আর উপাধি হচ্ছে জৈনুদ্দিন। এটাও মনে রাখবেন যে মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির যিনি সম্মানিত পিতা, তার নাম হযরত মাওলানা শেখ আহমদ, যিনি তার সময়কালের অনেক বড় আলিমে দ্বীন এবং আরিফ বিল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা তাকে দ্বীন ও দুনিয়ার সম্পদ দ্বারা ধন্য করেছিলেন। কোকেনের ধন্যাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতি লোকদের মাঝে তাকে গণনা করা হতো। অতএব হযরত মাকদুম আলী মাহিমি ফ্যামিলির দিক দিয়ে সম্পদশালী ছিলেন, অর্থাৎ সম্পদশালী এবং ব্যবসায়ীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজ মাশাআল্লাহ সমগ্র দুনিয়ার সম্পদশালীগণ, সমগ্র পৃথিবীর ব্যবসায়ী জড়িত ব্যক্তিবর্গ, পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিগণ এখানে আশাকে নিজের জন্য সৌভাগ্যের প্রতীক মনে করে। তো বোঝা গেল ধন সম্পদের সাথে সাথে ইলমে দ্বীনও শিখা যায়। ধন সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর ওয়ালি হওয়া যায়। কিন্তু কথা হচ্ছে ধন সম্পদের মাঝে মগ্ন না হয়ে বরং ওই ধন সম্পদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে হবে। যাই হোক আমার প্রিয় ইসলামী ভাইরা, তার সম্মানিত মাতার নাম ফাতিমা ছিল। আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্মানিত পিতা ওনার সন্তানদেরকে বাল্যকালেই অসংখ্য জ্ঞান নিজেই শিক্ষা দিয়েছেন, কেননা তিনি নিজেই অনেক প্রসিদ্ধ আলেমে দ্বীন ছিলেন। তিনি তার প্রিয় সন্তানকে যে সকল জ্ঞান সমূহ শিক্ষা দিয়েছেন, তিনি আরবি শিখিয়েছেন, মান্তিক, ফালসাফা, ফিকাহ, হাদিস, এই সকল বিশেষ জ্ঞান সমূহ তিনি অর্জন করেছেন। কিন্তু জ্ঞানের পিপাসা নিবারণ হয়নি। আর তিনি 12 বছর বয়সে সম্মানিত মাতা থেকে ইলমে দ্বীন অর্জনের অনুমতি চাইলেন। কিন্তু জননী অন্য কিছুই বললেন। ওই ঘটনা কি ছিল? এখানে খুবই কাছেই সমুদ্র, আমরা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের তীরে যাব। এই ঘটনাটি সেখানে সম্পূর্ণ বর্ণনা করব, কেননা হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির জীবনের এই অংশটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা এমন চমৎকার ঘটনা যা আপনাদের ঈমানকে দৃঢ় করবে। আমাদের সাথে থাকুন। আসুন আমরা এখন যাব মাকদুম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের নিকটবর্তী সমুদ্রের কাছে। সেখানে গিয়ে আপনাদেরকে একটি দর্শনীয় স্থান দেখাবো। দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।
মাজার মোবারকের একদম পিছনে ছোট ছোট অলি গলি আর গলির মধ্যে দিয়েই সমুদ্রের দিকে যাচ্ছি, আর এটা একদম মাজার শরীফের পেছনে। আমরা কেন সমুদ্রের দিকে যাচ্ছি এটা সেখানে গিয়ে আপনাদেরকে বলবো। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। দেশ তো কুতুবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান এই দেশ আমার খাজা গরিবে নওয়াজের বাংলা ডাবিং। আমরা এখন আছি মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির মাজারের নিকটস্থ সমুদ্র তীরে। এই মাজার সমুদ্রের কাছেই মুম্বাই শহরে এক আজিমুশান স্থান। সমগ্র পৃথিবী থেকে ভক্তবৃন্দ এখানে এসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে থাকেন এবং তাদের মনের আকাঙ্ক্ষা বুজুর্গদের উসিলায় পূর্ণ হয়ে থাকে। এখন আমরা সমুদ্র তীরে কেন? এক তো মাজারের একদম পিছনে এই সমুদ্র, দ্বিতীয়ত আপনারা দেখছেন দুটি পতাকা লাগানো আছে, একটি পিলারের ন্যায় কিছু বানানো আছে। এটা খুবই বরকতময় জায়গা। যখন পানি নিচের দিকে কমতে শুরু করে তখন মানুষ সে পর্যন্ত হেঁটে যেতে পারে। ছোট একটি পাথর আছে এবং এর রহস্য কি এবং এর কারণ কি, আসুন শুনে আসি। বিষয়টা এমন ছিল, প্রায় 12 বছর বয়স ছিল হযরত মাকদুম আলী মাহিম রহমতুল্লাহ আলাইহির। তার সম্মানিত পিতা শেখ আহমদ তাকে বেশ কিছু জ্ঞান তো শিখিয়েছেন, কিন্তু আরো জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা ছিল। তিনি পড়তে চাইতেন। তার সম্মানিত মাতার কাছে ব্যক্ত করলেন, আমাকে কোথাও অন্য জায়গায় নিয়ে শিক্ষক থেকে ইলমে দিন অর্জন করার সুযোগ দেওয়া হোক। তার মা বললেন, বাবা তুমি আমার কলিজার টুকরো, আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। হয়তো আল্লাহ তাআলা তোমার জন্য বিশেষ কোনো ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিন ফজরের পরে হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি এই সমুদ্র তীরেই মূলত হাঁটা চলার জন্য আসতেন এবং যে জায়গাটা আপনারা দেখছেন সেখানে তার এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়। তিনি নিজের পরিচয় দিলেন, তিনি হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, বাবা চিন্তিত হইও না, যে ইলম তুমি শিখতে চাও আমি তোমাকে সেই ইলম শিখিয়ে দেব, কিন্তু কাউকে এই বিষয়ে জানাতে পারবে না। এরপর প্রতিদিন ফজরের পর তিনি এখানে আসতেন এবং এসে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ করতেন এবং তার সাথে সাক্ষাতের পর তার কাছ থেকে ইলম অর্জন করতেন। কিছুদিন পরেই তার আম্মাজান তাকে জিজ্ঞাসা করলো, প্রতিদিন ফজরের পর তুমি কোথায় যাও? ওইদিকে শিক্ষক নিষেধ করেছেন, কিন্তু এটাকে তিনি উপেক্ষা করে তার মা জননীকে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে আমার প্রতিদিন সকালে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর কি হলো, যখন পরের দিন ফজরের পর এখানে পড়তে আসেন তো খিজির আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ পাননি। তিনি অনেক ব্যথিত অন্তরে চোখে অশ্রু নিয়ে মায়ের কাছে ফিরে এলেন। আম্মি জান, মা তো মাই হয়ে থাকে। যখন নিজের সন্তানকে ব্যাকুল অবস্থায়, কান্নারত অবস্থায়, চিন্তিত অবস্থায় দেখলেন, বললেন, বাবা তোমার কি হয়েছে? আম্মি জান, কাল রাত আপনাকে এটা বলেছিলাম যে আমি হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ করি। হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম আমাকে নিষেধ করেছিলেন এই বিষয়ে কাউকে না জানানোর জন্য। এরপর তার মা বললেন, ভয় পেও না। আল্লাহ তাআলার দরবারে তার সম্মানিত মাতা, তার সম্মানিত আম্মাজান দোয়া করলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া ছিল, অন্তর থেকে দোয়া করেছিলেন। আবারও পুনরায় হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের সাথে তার সাক্ষাৎ হয়। হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম নিজের পক্ষ থেকে তাকে লোকমা খাইয়েছেন এবং তিনি তাকে বুকের সাথে জড়িয়েছেন এবং কিছুটা এমন বলেছেন, আমি তোমাকে ইলমে লাদুনি দান করলাম। আলহামদুলিল্লাহ। হে আমার মোহাব্বতের ইসলামী ভাইয়েরা, এরপর হযরত মাকদুম মাহিমি রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন পরিবর্তন আসলো, আপনারা অনুধাবন করতে পারবেন যে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের বুকের সাথে স্পর্শ হওয়া, তার ছাত্র হওয়ার সৌভাগ্য পাওয়া, তার হাত থেকে লোকমা খাওয়া, এটা কত বড় বরকতের বিষয়। হে আমার মোহাব্বতের ইসলামী ভাইয়েরা, এই ঘটনার মাঝে আমাদের শিক্ষণীয় বড় দুইটি বিষয় আছে। আউলিয়া কিরামের জীবনী পড়ুন। হতে পারে এখানে অসংখ্য দর্শক এমন আছেন আমাকে দেখছেন যারা আউলিয়া কিরামের মাজারে যাওয়াকে নিজের জন্য সৌভাগ্য মনে করেন। এটাই মনে করা উচিত। জিয়ারত করা উচিত। মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহিকে মহাব্বত করে থাকেন, অবশ্যই মহাব্বত করা উচিত। আউলিয়া কিরামদেরকে মহাব্বত করবেন, কিন্তু তাদের জীবনকে অনুসরণ করুন, তাদের কাজকর্মকে নিজের মাঝে বাস্তবায়ন করুন। তিনি 12 বছর বয়সে ইলমে দিনের জন্য ব্যাকুল ছিলেন। আমি আমার দর্শকদের কাছে প্রশ্ন করছি, আপনি নিজের ইলমে দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন? হে আউলিয়া কিরামের মহাব্বতকারী ওলি আল্লাহদের, এটা মূল পদাঙ্ক অনুসরণ করা যে ইলমে দিন কিভাবে অর্জন করা যায়। নিজেকে চেক করুন, আপনার মাঝে কতটুকু ইলম আছে। আমাদের কয়টি বিষয়ে ইলম আছে? এমনটা তো নয়, দুনিয়াবি ইলম অর্জনের চিন্তা তো আছে, কিন্তু ইলমে দিন থেকে দূরে। এমন জীবন উত্তম নয় যা ইলমে দিন থেকে দূরে। কমপক্ষে ফরজ ইলম রয়েছে
তা আমাদের অবশ্যই শিখে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত কি শিখতে পেরেছি, যে মায়ের আদব, মায়ের দোয়া, এটা যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে সক্ষম। আমার ওই দর্শক শ্রোতা যাদের পিতা মাতা জীবিত, আল্লাহর ওয়াস্তে তাদেরকে মূল্যায়ন করুন, তাদের কাছে দোয়া চান। ইনশাআল্লাহ পিতা মাতার দোয়া আপনার সাথে থাকলে দুনিয়াতেও সফলতা আপনাকে জড়িয়ে ধরবে এবং আখিরাতেও সফলতা আপনার সাথে থাকবে। এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এর থেকে কয়েক ফুট দূরেই ওই জায়গা যেখানে হযরত খিজির আলাইহিস সালাতু সালাম হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহিকে দিনী ইলম শেখানোর জন্য, তাকে জ্ঞানের চূড়ায় পৌঁছানোর জন্য এখানে আগমন করতেন। আপনারা মাদানী চ্যানেলের বাংলা ডাবিং এই অনুষ্ঠান দেখতে থাকুন। এ দেশ আমার খাজা গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুব। এখন সময় হয়েছে মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে প্রবেশ করার। সেখানে গিয়ে সবাই মিলে দোয়া করব। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতুবউদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিনের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। মালিকে করিম কোরআন শরীফ থেকে যে তেলাওয়াত করেছি, আমাদের জীবন যে সকল অসম্পূর্ণ আমল রয়েছে তা নবী পাকের দরবারে হাদিয়া তোহফা স্বরূপ পেশ করছি, তুমি কবুল করে নাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে সকল আম্বিয়া কেরাম, সকল সাহাবে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, সকল আউলিয়া কামিলিন, বিশেষ করে হযরত মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে পেশ করছি, তুমি কবুল করে নাও। তাকে ওসিলা করে সকল মুমিন মুমিনাত এবং বিশেষ করে আমাদের সকলের আত্মীয় স্বজন যারা ইমানের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের কবরে পেশ করছি, কবুল করে নাও। আমাদের এই পবিত্র দরবারে উপস্থিতিকে কবুল করে নাও। আমাদের সবার কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দাও। আমাদের মা বাবা এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তাদের কবুলিয়তের সিজদার ওসিলায় আমাদেরকে সিজদার মিষ্টতা দান করো। তাদের কবুলকৃত ইবাদতের ওসিলায় হে আল্লাহ আমাদের অন্তরকেও ইবাদতে লাগিয়ে দাও। তাদের ইলমে দিনের ওসিলায় আমাদেরকে ইলমে নাফে দান করো। তাদের পিতা মাতার প্রতি মহব্বতের ওসিলায় আমাদেরকে নিজ মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও। আমার দয়ালু মাওলা, তোমার হাজানায় কমতি নেই। মাওলা, হাত উঠিয়েছি যে যেখানে দোয়ায় অংশ নিয়েছি সকলের সকল জায়েজ ও নেক দোয়াকে পূর্ণ করে দাও। অসুস্থকে সুস্থ করে দাও। ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হে আল্লাহ, বেকার ব্যক্তিকে হালাল পবিত্র সহজভাবে রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, যারা নিঃসন্তান তাদের নেক ও সালেহ সন্তান দান করো। হে মাওলা, অভিমানীদের রাগ ভাঙিয়ে দাও, বিচ্ছিন্নদের মিলিয়ে দাও। হে রাব্বে করিম, যার যে আকাঙ্ক্ষা অন্তরে আছে তুমি তো সকলের নাম জানো, সকলের চাহিদাও জানো, তুমি সকলের মনোবাসনা পূর্ণ করে দাও। হে আল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীকে উন্নতি ও অগ্রগতি দান করো। কিবলা আমির আহলে সুন্নাত, সকল উলামা ও মাশায়েখে আহলে সুন্নাত ও আমাদের মা বাবার নেক দৃষ্টি যেন আমাদের প্রতি সর্বদা স্থায়ী থাকে সেই ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমাদের মৃত্যুর সময় হয়, হে আল্লাহ, সামনে যেন হয় রওজায়ে রাসূল আর মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত আছি এবং তার কদমের পাশে দাঁড়িয়ে আছি এবং এর পাশেই মহিষী জননীর বরকতময় মাজার মুবারক রয়েছে। তারই শিক্ষা, তারই আদর্শের ফলে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন এবং সম্মানিতা মায়ের বরকতে তিনি অনেক বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই
দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো। আমার প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটা আমাদের মহত্বপূর্ণ কাবার গিলাফ। আপনারা হয়তো দেখছেন এখানে মাশাআল্লাহ মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহির বরকতময় মাজার শরীফে একটি বড় আকৃতির কাবার গিলাফ বিদ্যমান আছে এবং এই জিয়ারতকারীরা এর বরকত অর্জন করছে। যেই কাপড়ের আল্লাহ তাআলার পবিত্র ঘর খানায়ে কাবার সাথে বিশেষ সম্পর্ক স্থাপিত হয় তা অবশ্যই রহমত ও বরকতওয়ালা হয়ে থাকে। সমগ্র দুনিয়ার জিয়ারতকারীর নিজ দেশে কাবার গিলাফ বহন করে নিয়ে আসে। মাশাআল্লাহ, আপনারা দেখছেন ওই গিলাফের মাঝে কত সুন্দরভাবে সোনা মিশ্রিত অক্ষর দ্বারা লেখা হয়েছে, কোরআনের আয়াতও লেখা হয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে রব্বে করিম, কাবার গিলাফ এভাবে দেখার তৌফিক দিয়েছ, আমাদেরকে খানায়ে কাবা বারবার দেখার তৌফিক দান করো। এই গিলাফ সেখানে গিয়ে জড়িয়ে ধরে তোমার দরবারে দোয়া করার তৌফিক দান করো ইনশাআল্লাহ। মাকদুম আলী মাহিমি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোখানের কুতুব ছিলেন এবং আল্লাহ তাআলার একজন মহান ওলি, অসংখ্য কারামত তার দ্বারা সংগঠিত হয়েছে এবং জীবন কিভাবে অতিবাহিত করেছেন ইনশাআল্লাহ। আপনারা মাদানী চ্যানেলের বাংলা ডাবিং এই অনুষ্ঠান দেখতে থাকুন। এ দেশ আমার খাজা গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটা আমি বলেছিলাম, এক ইসলামী ভাই হঠাৎ করেই, আমরা কেউ জানতাম না, ইসলামী ভাই শুধু দরজায় নক করেছিল, তার কাছে অনুমতি চাই, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক, সে তার ঘরে এনেছে, তার ছাদে আমরা রেকর্ডিং করেছি, এরপর রেকর্ডিং শেষ করে এখন তিনি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিক। এবং এটা আমাদের অভিজ্ঞতা যে নেকির কাজে অগ্রসর হলে রাস্তা অটোমেটিক খুলতে থাকে। আপনিও এগিয়ে আসুন, মাদানী কাফেলায় সফর করুন। আর আমার তো ওই পংক্তি স্মরণে আসছে, যখন আমরা মাদানী চ্যানেলের জন্য কাজ করি তখন আমির আহলে সুন্নাত যে দোয়া দিয়েছেন, মাদানী চ্যানেলের তরে সঙ্গ দে যে আত্মারের, তার উপর খোদার রহমত আর দয়া সরকারের। আপনি কিভাবে সঙ্গ দিতে পারবেন? মাদানী চ্যানেল দেখুন, অন্যকে এর প্রতি উৎসাহিত করুন, আহ্বান করুন। ইয়া আল্লাহ, এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছো, এখন অতি শীঘ্রই হারামাইনে তাইয়্যিবাইনে হাজির হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আমিন ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাইন। দুনিয়াতে সম্মান দিয়েছো, আখিরাতে অসম্মান ও অপদস্থতা থেকে রক্ষা করো, আমিন। দুনিয়াতে নিয়ামত দান করেছো, আখিরাতেও নিয়ামত দান করো, আমিন। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা, এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী, এই দেশ বাবা তাজউদ্দিন